আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু হামিদা ওয়া মুসল্লিয়ান মুসাল্লিমান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই এটি টাইলস কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিক আলী আমানি, খতিব, চাঁদবাগ শাহী জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আমি শুরুতেই শেখ মহিবুল্লাহ সিদ্দিক আলী আমিনী সাহেবের কাছে জানতে চাইব, নবীর প্রতি ভালোবাসা এটার দ্বারা উদ্দেশ্যটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং শেষ নবী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাউকে তিনি মেরাজের নেননি, অর্থাৎ সপ্ত আসমান ভেদ করে তার সেই আল্লাহ পাকের যেই কুদরতি নিশানা যেগুলোকে মেরাজের রাত্রিতে দেখানো হয়েছে শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দেখেছেন। আর সব মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে নামাজ যেমন ফরজ এটাও এরকম ফরজ, রোজা যেমন ফরজ নবী প্রতি ভালোবাসাও ফরজ। সূরাত তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা আয়াত কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বা ইলাইকুম, যেই আয়াতের মধ্যখানে যে দুটি শব্দের মাধ্যমে, তিনটি শব্দের মাধ্যমে মূলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ফরজ করা হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে ইরশাদ করছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিম শরীফে সংযুক্ত হয়েছে মিন মালিহি ও ওয়ালাদিহি, এরকম শব্দ সংযুক্ত হয়েছে। অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল ইনসানে কামেল মুমিন কামেল হতে পারবো না যতক্ষণ পর্যন্ত শর্তহীনভাবে রাহমাতুল লিল আলামিন নবীজি রাউফুন, যিনি হচ্ছেন আমাদের জন্য রাউফ হিসাবে, যিনি রহমত দয়াবান, তিনি আমাদের প্রতি, সেই নবী পাকের প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা নিঃশর্ত না ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। কেন আপনি ভালোবাসবেন না? দেখুন, আল্লাহ নবীজি যেদিন এই পৃথিবীতে ধরাধামে প্রথম এসেছেন, শুভ আগমন করেছেন, তিনি তো তখনও নবী ছিলেন যখন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম এখনও সৃষ্টি হয় নাই, ওনার সৃষ্টির যেই আপনার সরঞ্জাম রয়েছে, কাঁচামাল রয়েছে, মাটির মধ্যে, পানির মধ্যে, তখনও আমার নবীজি নবী। অন্য হাদিসে আসছে যে কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, জি, তখনও আমার নবীজি নবী। তাহলে কেন আমরা সেই নবীকে ভালোবাসবো না যিনি এই পৃথিবীতে প্রথমে এসে, যেখানে কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে, কারণ নবীর মহাব্বত হচ্ছে ঈমান। এটা জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম, আপনাকে জানতে চাই, নবীর ভালোবাসার কথা কোরআন এবং হাদিস আর কি বলেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত, ভালোবাসা, এটা উম্মতের জন্য, তামাম সৃষ্টির জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোনো বান্দা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসতে চায়, পিয়ার আল্লাহর যদি প্রিয় হতে চায়, ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে ফাত্তাবিউনি, আল্লাহ নবীজির এতাআত করার জন্য। এখন আপনি আল্লাহ নবীজিকে কেমনভাবে এতাআত করবেন? আল্লাহ নবীজির কর্মজীবন থেকে শুরু করে আমাদের যতগুলো সুন্নাহ আছে, তার সুন্নাহগুলোকে মুহাব্বত করতে গেলেই আল্লাহ রাসূলের মুহাব্বত এসে যায়।
আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত একটা মুমিন পরিপূর্ণ মুখে বলতেছে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আমার কর্মের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, তাহলে তো আমি আল্লাহ রসুলের ভালোবাসা এটা আমার মধ্যে নেই। তো এই জন্য আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা এই জন্যই বলে দিয়েছেন যে যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসাটা নবীর অনুসরণ কথা বলছেন। অনুসরণ কারণ করো, একজন মানুষকে অনুকরণ আমি করো। যদি ভালো না বাসি, অনুসরণ কিভাবে করব? ধরুন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জি, জি। আপনার আমি অনুসরণ করলাম না, তাহলে তো হবে না। অর্থাৎ জি। অনুসরণের সাথে ভালোবাসা জরুরি। জি, জি। ভালোবাসা ছাড়া কেউ কাউকে অনুসরণ করে না। জি মোহতারাম। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু জি, থেকে ওমর। ভালোবাসি, কিন্তু জানের থেকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ কামেলে মুমিন হতে পারো নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর হযরত ওমর হয়ে গেলেন। চিন্তা করতেছেন, আমি কতটুকু আল্লাহ নবীকে ভালোবাসতে পেরেছি, কেমন করে ভালোবাসলাম যে আল্লাহ নবীজিকে আমার জানের থেকে ভালোবাসতে হবে। তো তখন কিছুক্ষণ পরে আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তামাম দুনিয়া থেকে, আমার সন্তান সমস্ত কিছু থেকে এবং আমার জানের থেকেও বেশি ভালোবাসতে পেরেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, ইয়া ওমর, তো এখন তুমি মুমিনে কামেল হতে পেরেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে তার পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে পুরস্কৃত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের জন্য সাহাবা আজমাইনগণ নিজেদের তাজা প্রাণগুলাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অকাতরে বিলীন করে দিয়েছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতে হয় তার একটা দৃষ্টান্ত দিলেই আপনি বুঝতে পারবেন মহতারাম। জিহাদের ময়দানে কাফেরগণ তীর ছুড়তেছে, এমত অবস্থায় আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী তিনি গিয়ে সে জায়গায় এমনভাবে বুকটা পেতে দিলেন, সেখান থেকে তীরটা যেন আল্লাহ নবীজির গায়ে না লাগে, তীরগুলা তার গায়ের মধ্যে লাগতেছে, এমনভাবে লাগতেছে বিষাক্ত তীরগুলা। সে তীরগুলা দেখার পরেও তিনি জানতেছেন যে আমি দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। এরপরেও তিনি সেখান থেকে যাচ্ছেন না, কেননা আল্লাহ নবীজির গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। এই ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হিজরতের রাতের ঘটনা। জি চমৎকার বলছিলেন এই ঘটনা। আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবারও আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই 88 কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই 88 কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। যে মোহতারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই ভালোবাসার কথা বলছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেমনভাবে ভালোবাসতেন আমাদেরকে সেখান থেকে নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি হিজরত করুন, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করুন এটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে নিলেন, বললেন, আলী, আমি তো চলে যাব, আল্লাহ তাআলার হুকুম হয়েছে হিজরত করতে হবে আমাকে, আমার যে বিছানাটা আছে এখানে তুমি এই চাদরটা নিয়ে শুয়ে থাকবা, এখানে যে মালগুলো আছে এক একটা মানুষের আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে, এই আমানতগুলোকে পরবর্তীতে তুমি তাদের কাছে ফিরিয়ে দিবে। তো এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি এই মালগুলো ফিরিয়ে দেওয়ার পরে তুমি হিজরত করে চলে আসবা। আল্লাহু আকবার কাবীরা। এই কথা বলার পরে সাধারণ মানুষ যাদের চিন্তা চেতনার মধ্যে থাকে তারা চিন্তা করবে যে আমি বিছানার মধ্যে যদি শুয়ে থাকি কাফেরগণ এসে তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো আলীর ভেতরে এটা নাই। আলীর ভেতরে হচ্ছে যে আমি এখানে থাকলে আমি চলে যাব কি যাব না সেটা বড় কথা না, আমি আল্লাহ রাসূলকে আমার জান দিয়ে মহব্বত করি, আমার জান দিয়ে মহব্বত করি। অর্থাৎ ওনার মহাব্বতটা ছিল এমন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাহ, অর্থাৎ মুমিনদের জান এবং মাল সবগুলো কিন্তু আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে। আর ওই জান্নাতের মূল চাবিকাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে। জিনাকে মহব্বত করা সকল কিছু থেকে আপনার জান, মাল, সন্তান, সন্ততি সবার চেয়ে বেশি মহব্বত করা এটা ঈমানের দাবি। ঈমানের জি দাবি। চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে ঈমানের দাবি যেটা কথা বলছি আমরা, রাসূলকে মহব্বত অগ্রাধিকার দেওয়া, উনি যে আয়াতে কারিমও বলেছেন যে অনুসরণ এবং যে মহাব্বত, এটার মধ্যে কি আমরা কিভাবে ওটা দুটোটাকে সামঞ্জস্য করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেটা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম ওনাদের জীবন চরিত্র যদি আমরা লক্ষ্য করি, ওনারা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তো ভালোবাসার স্বাভাবিকভাবে দুইটা পদ্ধতি আমরা দেখতে পাই। দেখুন, আপনি বললেন একটা মানুষকে যে আমি আপনাকে ভালোবাসি,
তো আপনি যাকে ভালোবাসেন তিনি যেই কাজগুলো করেন, যদি আপনার ভিতরে আমার ভিতরে এই কাজগুলো চলে আসে, তাহলে তো ভালোবাসা প্রকৃতপক্ষে হলো না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তখনই সার্থক হবে, তখনই এটাকে ভালোবাসা বলতে পারবো, যখন আমার মধ্যে চলে আসবে কোরআনুল কারীমের সেই আয়াতের হুকুম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চমৎকারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? কে চাই না আমরা আল্লাহকে ভালোবাসতে? আমরা তো সকলে আল্লাহর জন্য। এই নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই নামাজ, রোজা, হজ, যাকাত সব তো করছি আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তো আমরা এটা করছি না। তো এটা সব করছি আমরার জন্য, আল্লাহর জন্য। আর আল্লাহর নবীজি এই কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে তিনি বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীজিকে, আপনি বলুন তো আপনার উম্মতদেরকে, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি মুস্তফার অনুসরণ করো। আর যদি আমার অনুসরণ করো, বিষয়টা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ তুমি যখন করবা, তুমি যখন আমি মুস্তফার গোলামি করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসে ফেলবেন। তারপরে তিনি বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহ রয়েছে এই দুনিয়ায় চলা অবস্থায় তোমরা ইচ্ছা করে পাপ করো বা অনিচ্ছায় করো, আল্লাহর এই নবী পাকের অনুসরণের কারণে তোমাদের গুনাহগুলাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো অধিক দয়াবান, আল্লাহ তো অনেক বড় দয়ালু। মুহতারাম, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে সার্থক করতে পারবো তখনই যখন নবী পাকের অনুসরণ করব। আমরা কিভাবে অনুসরণ করব? নবীজি বাচ্চাদেরকে আদর করতেন, আমরা বাচ্চাদেরকে আদর করব। নবীজি বড়দেরকে সম্মান করতেন, আমরা বড়দেরকে সম্মান করব। সম্মানিত আলোচক, ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটাইস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটাইস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মহতারাম, আপনি বলছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এর মাধ্যমেই রসুল পাকের ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের মানুষ হওয়া সম্ভব। তো আমরা যেটা করতে পারি, আমরা সবার আগে সালাম দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো দিন, কোনো একবার হোক, সেটা ছোট হোক বড়, কাউকে কেউ নবী পাককে আগে সালাম দিতে পেরেছেন এটার কোনো রেওয়ায়াত নেই। অর্থাৎ নবী সবার আগে সালাম দিতেন। পাশাপাশি অহংকার মুক্ত থাকা যায়, আমরা সবার আগে সালাম দেব। পাশাপাশি আসসাওয়াক, আমাদের বাংলাদেশের মধ্যে যেই সুন্নতটা অবহেলিত সেটা হচ্ছে মেসওয়াক। আল্লাহ নবী ইরশাদ করছেন লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার তুমি বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, আমি প্রত্যেক নামাজের আগে আমি এটাকে ওয়াজিব করে দিতাম। তো আমাদেরকে এই মেসওয়াক, এই সুন্নতকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা আমরা যদি একটু ফিল করি, অনুভব করি মানসিকভাবে, যে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আপনি একদিন এই দুনিয়াতে থাকবো না, আমরা একদিন চলে যাব। কিন্তু যদি কবরে একটি সুন্নত নিয়ে যাওয়া যায়, দেখুন মেসওয়াকের সুন্নত মাশাআল্লাহ, এটা আদায় করতে হবে, সালাম দেওয়া এটা আদায় করতে হবে। কিন্তু একটা সুন্নত যেটা কবরে যাবে আপনার সাথে, আর এই কবরের মধ্যে ইমাম বুখারী বলতেছেন যে কবরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন এবং নবীজিকে দেখে প্রশ্ন করা হবে যে আমার নবীজিকে আমরা চিনি কি না। অন্যান্য হাদিসে 3টি প্রশ্নের কথা বলা হয়েছে। দেখুন, এটা হচ্ছে লেহিয়া, এটা হচ্ছে দাড়ির সুন্নত। দেখুন, আমরা যদি এই সুন্নতটাকে আদায় করতে পারি, এটা দাইমি সুন্নত। আপনি ঘুমাচ্ছেন, এই সুন্নতের সওয়াবটা আপনি পাচ্ছেন। আপনি যেখানেই যাচ্ছেন, আপনি 7 দিন 24 ঘন্টা এই সওয়াবটা আপনি পাচ্ছেন। আর কবরের মধ্যে কি অবস্থা হবে যখন আপনার মুখের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ভর্তি দাড়ি দেখবেন, তিনাকে যখন দেখানো হবে, তিনি যখন প্রথমবার আপনার দিকে তাকাবেন, যখন দাড়ি দেখবে, তখন এটার অবস্থাটা কেমন হবে। আর যদি দাড়ি না থাকে, তখন আপনার অবস্থাটা কি হবে। সেজন্য আমরা যেন এই সুন্নতটাকে না ভুলে যাই। আরেকটা হচ্ছে রসুল পাকের প্রেম, মোহাব্বত বা অনুসরণের গুরুত্বপূর্ণ আরেকটা দামি ইবাদত হচ্ছে দুরূদ শরীফ আদায় করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তারপরে তার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাকের উপরে দুরূদ আর সালাম প্রেরণ করেন, হে যারা ঈমানদারগণ, তোমরাও আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ো। আর দুআউ
মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া যখন আমরা করি, কিন্তু প্রার্থনা করি আল্লাহর কাছে, সেটা জমিন এবং আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজিকে দুরুদ ও সালাম পেশ না করা জি, হয়। চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। যে মোহতারাম, উনি দুরুদ শরীফের কথা বলছিলেন, কারণ দুরুদ পড়লে বান্দা আল্লাহর রসুলের কাছেও যাবে, আল্লাহর সাথেও নৈকট্য হাসিল হবে, কারণ আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়েন, যেটা আমরা সকলেই জানি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আমরা এই দুরুদ শরীফটা মাহে রমাদান চলছে, তাহলে মাহে রমাদানের মধ্যে আমরা বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ি, তাহলে নবীর মোহাব্বত পাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পড়া। এই সম্পর্কে, এই ফজিলত সম্পর্কে আপনি বলবেন। মহান আল্লাহ রব্বুল আলমিন পাক কালামুল্লাহ কোরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, কোনো বাক্যের আগে যদি আলা ইন্না নাহনু ব্যবহার করা হয়, এটা হলো আমরসূচক বাক্য। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ হাইসমে ইশারা ওয়া এবং মালাইকা ফেরেশতা, আমি করি আমার ফেরেশতারা করে। এরপর আল্লাহ আয়াত শেষ করে দেন, আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমানদার, সল্লু, আমি আল্লাহ করি তোমরাও করো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে শান্তি দান করতেছেন। আল্লাহর দুরূদের মহিমা হচ্ছে আল্লাহ তার উপরে শান্তি দান করতেছেন, শান্তির মালিক আল্লাহ। তো আল্লাহ যেই নবীর উপরে শান্তি দান করতেছেন, এক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কেন হুকুম করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরাও দরুদ পড়ো? এর কারণ হচ্ছে, বান্দা যদি একবার দরুদ পড়ে, মান সাল্লা সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবীর উপরে একবার যদি বান্দা দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেক দান করে দেয়। আর বান্দা যত বেশি বেশি দূরত পড়বে, কিয়ামতে হাশরের ময়দানে, এখন তো দুনিয়াতে আমি আর আপনি বিভিন্ন মানুষের কাছে যেতে গেলে বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করি, কিয়ামতে হাশরের ময়দানে কেউ কাহারও দিকে তাকাবে না, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু ওই সময় যদি বান্দার দুরুদের আমলটা বেশি থাকে, এই বান্দা নবীর মোহাব্বতে যদি বেশি বেশি দুরুদ পড়ে, আল্লাহ তাআলা দয়া করে এবং এই নবীর প্রেমিকটাকে নবীর মোহাব্বত করার কারণে তাকে নবীর কাছাকাছি রেখে দেয়। অর্থাৎ ইন্না আউলান নাস ইয়াউমালকে আকসারু আলাইয়া সালাহ, অর্থাৎ দুরূদ পড়লে বান্দা নবীর মহাব্বতের মধ্যে পড়বে, মহাব্বতের কারণে মাইলানুল কলব ইলা শাই, অর্থাৎ তার কলবটা নবীর দিকে ঝুঁকে পড়বে। নবীর যখন মহাব্বত পেয়ে যাবে, আল্লাহরও মহাব্বত পেয়ে যাবে। আপনারা দুইজন চমৎকার আলোচনা করেছেন, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক আপনাকে ধন্যবাদ। মোবারকবাদ জানাচ্ছি, আমাদেরকে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টিএ টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবীর প্রতি মহাব্বত রাখবেন, কারণ নবীর মহাব্বত হচ্ছে ঈমান। আর এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।